নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমার বেঙ্গলি ফুড চিকেন চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটা হচ্ছে চিকেন ঝোল। তো আমি চিকেন ঝোলটা বানানোর জন্য কড়াইতে আস্তে আস্তে তেলটা ঢেলে দিয়ে ভালো করে গরম করে নিলাম। তারপর দুটো তেজপাতা কড়াইটার মধ্যে একটু হালকা করে বেজে নিলাম। তারপর পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলি একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তারপর আমি মশলা বাটাটা দিয়ে দিয়েছি। তো আমার বাটাটার মধ্যে আছে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হালকা গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। তো আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো ভালো করে মশলাটা কষালে মাংসের স্বাদটা অন্যরকমই আসে। তো মাংসের স্বাদটা আসলে মশলাটা কষানোর উপরেই কিন্তু পুরোটাই ডিপেন্ড করে। তো আমি চিকেনটাকে আগের থেকেই 5 মিনিট হলুদ আর নুন এবং একটু সরষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছি। তো আমি মশলাটা এখন ভালো করে একটু নেড়ে চেড়ে কড়াইতে একটু কষে নিলাম। তারপর আমি মাংসটা ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, একটা দেশি চিকেন, তো মাংসটা একটু মোটামুটি ভালো করে হয়ে গেলে তারপর একটু হালকা করে নুন ছিটিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা যার যার স্বাদ অনুযায়ী এটার মধ্যে নুন অ্যাড করতে পারেন। তারপর একটু নুনটার সাথে মাংসটা একটু ভালো করে মিক্স করে তারপর আমি 10 মিনিটের জন্য চিকেনটাকে ভালো করে একটু ঢাকা দিয়ে দেবো। তো 10 মিনিট পর আমার ঢাকনাটা উঠিয়ে দেখি, তো আমার চিকেনটা মোটামুটি হয়ে গেছে। তো আমি আগের থেকে কিছু আলু ভেজে রেখেছি, তো আলুটা আমি তার মধ্যে দিয়ে দিলাম। তো আলুটা দেওয়ার পরে আমি আস্তে আস্তে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। তো আমি এভাবে পেঁয়াজটা কেটে নিয়েছি, কারণ মাংসটার সাথে যাতে পেঁয়াজটা একদম ভালো করে মিক্স হয়ে যায়, একদম ভালো লাগে দেখতে। তো আমি তারপর একটু অল্প পরিমাণে জল ঢেলে দেবো। তো জলটা ঢালার পরে এইভাবে 10 মিনিট রেখে দিতে হবে। তো জলটা ঢেলে আমি একটু ভালো করে এটা সিদ্ধ হয়ে গেলে তারপর একটু গরম মশলা বাটা দিয়ে, তো আমার চিকেনটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, দেখুন আমার রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। দেখুন আমার চিকেনটা কালারটা কত সুন্দর হয়েছে। যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, তেমন খেতেই কিন্তু ভারী মজা হয়েছে। নমস্কার বন্ধুরা।